আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন আমার মতো অনেক দিন আগে ওয়াইফাই পাসওয়ার্ডটিকে পরিবর্তন করেছিলেন, কিন্তু এখন নতুন কোনো মোবাইলে আপনি ইন্টারনেট কানেকশনটা দিতে পারতেছেন না। তার কারণ হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন। সো এরকম যারা আছেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনে অন্য একটি ফোনে ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তো আপনার ফোনে যে ওয়াইফাই কানেকশনটি আছে আপনি এখান থেকে সেই ফোনে ওয়াইফাই কানেকশনটিকে অন করবেন। অন করার পরে এখান থেকে আপনি চলে আসবেন ওয়াইফাই সেটিংসে। আসার পরে এখানে আপনারা একটা কিউআর কোড পেয়ে যাবেন। এই কিউআর কোডটা যে সকল মোবাইলে আসবে না সে সকল মোবাইল দিয়ে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না, অর্থাৎ ওয়াইফাই পাসওয়ার্ডটিকে বের করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে এমন মোবাইল নিতে হবে যে মোবাইলে এই কিউআর কোডটা দেখা যায়। সো এখন এই কিউআর কোডটা আনার পরে বা ওপেন করার পরে আপনাকে একটা স্ক্রিনশট মারতে হবে। সো স্ক্রিনশট মারার জন্য আপনাদের ফোনের যেই পাওয়ার বাটন এবং আপনার যে ভলিউম প্লাস বাটন বা মাইনাস বাটন চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনার কিন্তু স্ক্রিনশটটা হয়ে যাবে। অথবা আপনি চাইলে 3 ফিঙ্গার্সের মাধ্যমে কিন্তু স্ক্রিনশটটাকে নিতে পারেন। যেমন আমি স্ক্রিনের উপরে 3 ফিঙ্গার্স একসাথে টেনে দিলাম, এরপর স্ক্রিনশটটা হয়ে গেল। অথবা আপনি যে কোনো অ্যাপসের মাধ্যমে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। আমরা স্ক্রিনশট মেরেছি যেই কিউআর কোডটাকে, সেটাতে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদেরকে ছোট্ট একটু এডিট করতে হবে। একটু এডিট করার জন্য আমরা যে কাজটি করব, নিচে দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোনে ডিফল্টভাবে একটা এডিট অপশন থাকবে, এটার উপরে ক্লিক করতে হবে। এই এডিট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে ক্রপ নামে একটা অপশন এখানে দেখা যাচ্ছে। সো এখানে থাকা এই ক্রপ অপশনটার উপরে একবার ক্লিক করব। এই ক্রপ অপশনটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো রেশিও নামে আরও একটি অপশন দেখা যাচ্ছে নিচে, এটার উপরে ক্লিক করব। এরপর এটাকে কাস্টমভাবে এভাবে এটাকে, অর্থাৎ আমাদের যে কিউআর কোডটা আছে শুধুমাত্র সেই কিউআর কোডটাকে রেখে বাকি অংশটুকু ডিলিট করার জন্য আমরা এখান থেকে জাস্ট নিচে দেখতে পাচ্ছি একটা টিক মার্ক অপশন রয়েছে, এই টিক মার্ক অপশনটার উপর একবার ক্লিক করব। সো এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করলাম। সো এরপরে আবারও ঠিক সেম প্রসেসে টিক মার্ক অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর উপরে দেখতে পাচ্ছি একটি সেভ অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে সেভ অপশনটিতেও ক্লিক করে দিলাম। অলরাইট আমাদের ছবিটি কিন্তু সেভ হয়েছে আমাদের গ্যালারিতে। এখন আমরা আমাদের কোন ব্রাউজার অ্যাপটিকে ওপেন করব। এরপর এখানে সার্চ করব, এখান থেকে সার্চ বার অপশনে ক্লিক করব। এরপর আমাদের এখানে লিখতে হবে WEB, তারপরে লিখব কিউ আর এটা লিখে সার্চ করব। সো আপনি এটা লিখে সার্চ করবেন অবশ্যই। সো ভিউয়ার্স, এখান থেকে সার্চ করার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এরপর আপনাদের সামনে এখান থেকে সর্বপ্রথমে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাবেন, এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। কিউআর ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন দেওয়া রয়েছে ক্যামেরা অপশন বা ক্যামেরা আইকন। আপনারা এই ক্যামেরা আইকনটিকে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে ক্যামেরা আইকনটিকে সিলেক্ট করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি চুজ ফাইল নামে আরও একটি অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করব। সো আমি এখান থেকে এই অপশনটির উপরে ক্লিক করলাম। এই অপশনটির উপরে ক্লিক করলে আপনাকে এখান থেকে আপনাদের যে ফোনে যে সকল ফাইল ম্যানেজার বা আপনাদের যে ফাইল আছে সেগুলো দেখাবে। সেখান থেকে আপনি ফাইল অপশনটিকে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে ফাইল অপশনটিকে সিলেক্ট করার পরে এখান থেকে আপনার লোকেশন দেখতে পাবেন। এখান থেকে আপনার এখান থেকে প্রথমেই পেয়ে যাবেন এখান থেকে রিসেন্ট যে ফোল্ডার আছে, তো দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ফোল্ডার অলরেডি সিলেক্ট করা আছে। আপনার যদি অন্য ফোল্ডারে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইমেজে ক্লিক করে কিন্তু সুইচ করে দিতে পারেন। সো আমি এখান থেকে যেহেতু আমাদের সামনে আছে আমরা এখান থেকে ক্লিক করব। আপনারা যারা রিসেন্ট করবেন তারা এই কাজটি এই ইয়াটি এনে পাওয়া যাবেন আপনাদের এই কিউআর কোডটি। সেখান থেকে আমরা এই কিউআর কোডটিকে ওপেন করব বা এটাকে সিলেক্ট করবো। হ্যাঁ, সেটাতে সিলেক্ট করলে এখান থেকে এরকম যদি অ্যাড আসে তাহলে এখান থেকে উপরে দেখতে পাচ্ছি একটি ক্লোজ অপশন রয়েছে, এইটাতে ক্লিক করব। উপরে থাকা ক্লোজ অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো নিচনে পাসওয়ার্ডটা কিন্তু চলে এসেছে। সো এরপর একটু স্ক্রল করে নিচনে যাব। নিচনে গেলে দেখতে পাবো আমাদের ওয়াইফাইয়ের যে নাম সেই নামটা এখানে রয়েছে। যেমন আমাদের ওয়াইফাইয়ের নাম আছে কি রাশিদ ওয়াইফাই। সো এখান থেকে আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, এখান থেকে এই উপর থেকে এটুকু হচ্ছে ওয়াইফাইয়ের নাম। হ্যাঁ, সো নাম দেওয়ার পর এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটা কি, ওয়াইফাই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি এখান থেকে যে WPE পাসওয়ার্ডের পর এখান থেকে যে আপনার একটা পি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন না, এখান থেকে যে এই পি এর পরে যে কোডটা থাকবে যেখানে এটার পাসওয়ার্ড হচ্ছে এটা, এই ওয়াইফাইটার পাসওয়ার্ড মূলত এই যে 55566788। আমরা যদি পাসওয়ার্ডটি দিতে ট্রাই করি তাহলে আমাদের ওয়াইফাইটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে। আমি যদি আপনাকে একটু দেখাই আমাদের ওয়াইফাইটাকে ডিসকানেক্ট করে। সো ওয়াইফাই ডিসকানেক্ট করার জন্য ওয়াইফাই অপশনে চলে আসলাম। এরপর আমরা এখান থেকে আমাদের এটাকে ফরগেট করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চলে গেছে। সো এরপর আমরা যে পাসওয়ার্ডটা পেয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দিব বা সেটা এখানে টাইপ করবো। হ্যাঁ, সেখান থেকে 55667788। সো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখান থেকে কানেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু ওয়াইফাইটি কানেক্টেড হয়ে গেছে। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু সহজে আপনি যে কোনো ভুলে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু আপনি সহজেই বের করে নিতে পারবেন।
আশা করছি ভিউয়ার্স আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে।